মার কথা শুনে রত্নাকরের আর সেখানে দাঁড়াতে ইচ্ছা করল না। তার পরিবারের কাছে গিয়ে সে বললে, শোনো, তুমি বোধহয় জানো না যে আমি একজন ডাকাত। যে ধনে তোমাদের খাওয়া দাওয়া চলছে সেটি ডাকাতির ধন। যা হোক, আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি কি আমার পাপের ভাগ নিতে রাজি আছো? কিছুমাত্র চিন্তা না করেই তার পরিবার জবাব দিলে, না, তোমার পাপের ভাগ আমি নিতে পারি না। তুমি আমার স্বামী, আমার খাওয়া পড়া চালানো তোমার কর্তব্য। যেভাবেই তুমি তোমার কর্তব্য পালন করো না কেন, তার জন্য আমি দায়ী নই। কিভাবে তুমি আমার ভরণ পোষণ করছো তাও আমার জানার দরকার নেই। ডাকাতের মনে তখন তুফান উঠছে। সেখানে সে আর একটুও দাঁড়ালো না, ফিরে চলল নারদের কাছে। যেতে যেতে সে ভাবতে লাগলো, এই বুঝি সংসারের নিয়ম। যারা আমার সব চাইতে আপনার, যাদের জন্য আমি এরকম মহা পাপ করছি, তারা পর্যন্ত আমার পাপের ভাগ নিতে চাইলে না। ধনের ভাগ নিতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু পাপের ভাগ নিতে সবাই মুখ ফেরায়। নারদের কাছে উপস্থিত হয়ে রত্নাকর প্রথমেই তার বাঁধন খুলে দিল। তারপর তার পায়ে পড়ে বললে, প্রভু, আপনি আমার দেবতা, আপনি আমায় উদ্ধার করুন। আমার উপায় কি হবে? আমি কি করব কিচ্ছুই ভেবে পাচ্ছি না। রত্নাকরের অবস্থা নারদ সবই বুঝতে পারলেন। তিনি বললেন, রত্নাকর, আর তুমি ডাকাতি করো না। তোমার পরিবারের সকলেই তোমাকে কত ভালোবাসেন তা তুমি দেখলে। তাদের মায়া করে আর কি হবে? আজ থেকে তুমি ভগবানের উপাসনা করো। আমি যে তার কিছুই জানি নে প্রভু, দস্যু উত্তর দিলে। প্রসন্ন মুখে নারদ বললেন, তার জন্য তুমি ভেবো না, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। রত্নাকরকে নারদ সব শিখিয়ে দিলেন। নারদের উপদেশ মতো রত্নাকর সেইখানেই আসন করে বসে এক মনে ভগবানের ধ্যান করতে করতে তার মন ভগবানের চিন্তায় একেবারে ডুবে গেল। শরীরের কোনো জ্ঞানই তার রইল না। এইভাবে কতদিন কেটে গেল। যেখানে সে বসেছিল তার চারদিকে উঁই ঢিপিতে তার শরীরটি পর্যন্ত ঢাকা পড়ে গেল। রত্নাকর এইসব কিছুই জানতে পারলে না। ভগবানের ধ্যানে এমনই সে ডুবে রইল।